পরের কোশ্চেন, সিএসএস স্ট্রাকচারগুলো ব্যাখ্যা করো। সিএসএস স্ট্রাকচার ব্যাখ্যা করো। এটা একটু কঠিন আছে, একটু বেশি না, একটু। সিএসএস শব্দের অর্থ হলো, মানে একটু মশলা লেগে লাগবে, তাছাড়া রচনামূলক বড় হবে না। সিএসএস শব্দের অর্থ হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট। এটি কোনো ল্যাঙ্গুয়েজ নয়। সিএসএস এর মূল কাজ হলো এইচটিএমএল সৌন্দর্য বৃদ্ধি করা। শেষ। সিএসএস এর 3টি ভার্সন রয়েছে, যথা CSS1, CSS2, CSS3। এটা পরীক্ষায় যখন লিখবি তখন এই যে সিরিয়াল বাই লিখবি, তাহলে কোশ্চেনটা বড় হবে। বর্তমানে CSS3 ব্যবহার করা হয়। CSS3-তে রয়েছে চমৎকার কিছু প্রপার্টিজ, যার মাধ্যমে অ্যানিমেশন ও তৈরি করা যায়, যার ফলে বর্তমানে ডিজাইনগুলো হয়েছে আরও আকর্ষণীয় এবং জনপ্রিয়। শেষ মশলা। নিচে সিএসএস এর স্ট্রাকচার বা সিনট্যাক্স বর্ণনা করা হলো। কী লেখা লাগবে এখন প্রথমে তো এই লাইনটা লিখবি, এটা কিছু লিখবি নাকি। ডিআইভি সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট, কালার 2টা ডট, রেড, এই চিহ্নটা জিনিসটা কি, এই যে এই চিহ্ন, এই চিহ্ন, ঠিক আছে। এই কমা দিয়া তারপর টেক্সট হাইফেন অ্যালাইন, আবার এই ডট চিহ্ন, জাস্টিফাই, আবার ওই চিহ্ন, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে জাস্ট এই যে এরকম একটা টান দিবি, টান দিয়ে বুঝিয়ে দিবি সিএসএস রুল বা সিএসএস এর নিয়ম, ঠিক আছে। এখন এই যে ডিফটা কি, ডিফটার নিচে ডান দিয়ে এখানে দিবি সিলেক্টর। কালারটা কি, কালারটা হচ্ছে প্রপার্টি। রেডটা কি, রেডটা হচ্ছে ভ্যালু। সেম, টেক্সট হচ্ছে প্রপার্টি, জাস্টিফাই হচ্ছে ভ্যালু, আর কিচ্ছু না। এখন এটা একটু বুঝাবো আমরা। এখানে ডিভ হলো সিলেক্টর, যা HTML এর ডিভ ট্যাগকে নির্দেশ করে। মানে HTML আমরা এখানে লিখছি, HTML এর মধ্যে আমরা ডিভ নামে একটা ক্লাস দিছি বা ট্যাগ দিছি, ঠিক আছে। এই ট্যাগের মধ্যে গ্রিন বক্স আছে, এই ট্যাগটাকে নির্দেশ করা হয়েছে CSS এর মধ্যে। বুঝবি না তো কিছু, বোঝা লাগবে না এগুলা। সিলেক্টর ট্যাগকে নির্দেশ করেছে। কালার ডট রেড এর সাহায্য CSSকে নির্দেশ করেছে। কালার হলো প্রপার্টি এবং রেড হলো ভ্যালু। শেষ। এবং অনুরূপভাবে টেক্সট অ্যালাইন হলো প্রপার্টি এবং জাস্টিফাই হলো ভ্যালু। শেষ। HTML এর ট্যাগের মধ্যে 2টি অ্যাট্রিবিউট এর সাহায্য CSS এর সিলেক্টরের লিঙ্ক করা যায়। মাত্র বুঝতে গেছে, তোরও গেছে, আমারও গেছে। HTML ট্যাগ এর মধ্যে এর 2টি অ্যাট্রিবিউট, ঠিক আছে, 2টি অ্যাট্রিবিউটের সাহায্য CSS এর সিলেক্টর এর লিঙ্ক করা যায়। এই 2টা লাইন বুঝে গেলে তোর অনেক কিছু বোঝানো লাগবে, বুঝতে যাস না, মুখস্থ কর। যাই এখন HTML এর সাথে লিঙ্ক করার নিয়ম। টক টাইপ HTML, মানে আগে যে HTML এর স্ট্রাকচার দেখেছিলাম এরকমভাবে HTML, তারপর HTML ট্যাগ ওপেন করলাম, তারপর হেড ট্যাগ ওপেন করলাম, করার পর এই যে লিঙ্ক রিল, এই লাইনটা একটু দেখ, লিঙ্ক রিল, ঠিক আছে, সমান সমান চিহ্ন, এটা কী ভাল লিখছি আমি, সমান সমান চিহ্ন, স্টাইল শিট HREF হার্ফ, যে ডট, মানে এই লাইনটা মুখস্থ করবে আর কিছু না। স্টাইল শিট হার্ফ ইকুয়াল দিছি না, হ্যাঁ ইকুয়াল দিছি, লেখার যে অবস্থা রে ভাই, তাড়াহুড়া করে লিখতে চাই। ইকুয়াল টু স্টাইল, ঠিক আছে। এখন হেড ট্যাগ ক্লোজ, বডি, আবার বডি ট্যাগটা ওপেন করলাম, মানে হেড ট্যাগ ক্লোজ করছি, এই যে হেড ট্যাগ ওপেন করছিলাম, হেড ট্যাগ এখানে ক্লোজ করলাম, তারপর বডি ট্যাগ ওপেন, ডিফ ইকুয়াল টু ক্লাস, কমা, গ্রিন বক্স ট্যাগ ক্লোজ, ডিফ ট্যাগ আবার ক্লোজ, তারপর আবার বডি ট্যাগও ক্লোজ, ঠিক আছে, তারপর আবার HTML ট্যাগ ক্লোজ। শেষ, আর কিচ্ছু বোঝানো লাগবে না।